17 বছর পর সুপার 8 উদযাপনের উপলক্ষ নিশ্চিত, তবুও অস্বস্তি টাইগার শিবিরে। অস্বস্তির নাম টাইগার টপ অর্ডার। গোটা বিশ্বকাপ জুড়েই যা ভোগাচ্ছে বাংলাদেশকে। বোলারদের নৈপুণ্যে গ্রুপ পর্ব পার হলেও এখনো সমাধানের খোঁজে টিম ম্যানেজমেন্ট। তানজিম সাকিবের আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ দেশের ভক্তদের জন্য চোখের শান্তি। জুনিয়র সাকিবের এগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজে মুগ্ধ তামিম ইকবাল খানও। এছাড়াও মুস্তাফিজুর রহমানের ভিন্ন রকমের মানসিকতা চোখে পড়ল তামিমের। বদলে যাওয়া কাটার মাস্টারের ভেতর পাচ্ছেন এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তের সেরা মুহূর্ত কি, সেটি বলতে গেলে বলতে হবে মুস্তাফিজের বলে কুশাল মোল্লার যে টেস্টে নিয়েছেন এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে, এটিই হয়তো তার সবচেয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলাররা মুদ্রার এপিটপির জন্য দেখছে। দর্শক বন্ধুরা, বোলারদের এবার প্রশংসা করতে বাধ্য হয়েছে বিশ্ববাসী। অন্যদিকে এবার বাংলাদেশের ব্যাটসম্যানের বিশেষ করে টপ অর্ডারদের আতঙ্কে যেন ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, একের পর এক ব্যর্থ হচ্ছে নাজমুল হোসেন শান্ত, লিটনরা। তবে কি শেষ পর্যন্ত এভাবেই বিশ্বকাপ শেষ করে আসবে বাংলাদেশ? দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের ফাস্ট বোলার তানজিম সাকিব, মুস্তাফিজদেরকে নিয়ে বিশ্ববাসী একের পর এক প্রশংসা করে যাচ্ছে। সেই সাথে তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে তামিম ইকবাল বেশ কিছু চমৎকার কথা বলেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন কিছুতেই কোনো কিছু করতে পারছে না। এটা কি আসলে মূল সমস্যাটা কি? দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলি পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তানজিম সাকিবের আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ দেশের ভক্তদের জন্য চোখের শান্তি। জুনিয়র সাকিবের এগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজে মুগ্ধ তামিম ইকবাল খানও। এছাড়াও মুস্তাফিজুর রহমানের ভিন্ন রকমের মানসিকতা চোখে পড়ল তামিমের। বদলে যাওয়া কাটার মাস্টারের ভেতর পাচ্ছেন আইপিএল এর ইম্প্যাক্ট। ডানহাতি এই পেসার বিশ্বকাপের আগেও ছিলেন দলের অপশনাল বোলার। সেই অপশনাল পেসারই কিনা বিশ্বকাপে টাইগারদের সেরা ফাস্ট বোলার। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে তানজিমই বিশ্বকাপের থার্ড হাইয়েস্ট উইকেট টেকার। নেপালের বিপক্ষে তানজিমের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে সুপার 8-এ নিয়ে গেছে। 4 ওভারে 7 রান দিয়েছেন তিনি, যার মধ্যে মেডেন ওভার 2টা। অবিশ্বাস্য বোলিং আর মেজাজে পাক্কা এগ্রেসিভ পেসার তানজিম। জুনিয়র সাকিবে মুগ্ধ তামিম ইকবাল খান। সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ মনে ধরেছে খান সাহেবের। ESPN ক্রিকইনফোতে তামিম বলেছেন, আমার মনে হয় তানজিদ দারুণভাবে নিজেকে প্রকাশ করেছে। সে জোরে উইকেটে হিট করছিল এবং উইকেট থেকে কিছুটা সাহায্য পাচ্ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজটা আমার দারুণ লেগেছে। সে আগ্রাসী ছিল, উইকেট নিচ্ছিল, সে ভয় পাচ্ছিল না কোনো ব্যাপারে। সতেরো বছর পর সুপার 8 উদযাপনের উপলক্ষ নিশ্চিত, তবুও অস্বস্তি টাইগার শিবিরে।
অস্বস্তির নাম টাইগার টপ অর্ডার। গোটা বিশ্বকাপ জুড়েই যা ভোগাচ্ছে বাংলাদেশকে। বোলারদের নৈপুণ্যে গ্রুপ পর্ব পার হলেও এখনও সমাধানের খোঁজে টিম ম্যানেজমেন্ট। কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, কিন্তু কোনোভাবেই হচ্ছে না এবং এটা মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, এই উইকেট 140 থেকে 150 রান করার মতো উইকেট ছিল, যেটা আমরা করতে পারিনি। অবশ্যই এটা আমাদের জন্য একটা চিন্তার কারণ। অষ্টম আর শেষ দল হিসেবে সেরা 8-এ বাংলাদেশ। গ্রুপ 1-এ সঙ্গে 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সহ দুর্দান্ত ছন্দে থাকা আফগানরা। অধিনায়ক শান্ত অবশ্য ইতিবাচক। প্রতিপক্ষের নামের ভারে মনোযোগ না দিয়ে শোধরাতে চান নিজেদের ভুল ত্রুটিগুলো। এখন আমরা সুপার 8-এ খেলবো। সব ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমার মনে হয় টি-20-তে বড় দল বলে কিছু নেই। আশা করি সুপার 8-এ আমরা ভালো করতে পারবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেন্ট ভিনসেন্ট ছেড়ে টাইগারদের গন্তব্য এবার অ্যান্টিগা। 3 দিনের বিরতি শেষে ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে শান্তর দল। 38 ঘন্টারও কম সময় ব্যবধানে দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে। 2 ভিন্ন প্রতিপক্ষকে সামলাতে বেশ বেগ পোহাতে হবে টাইগারদের। প্রথম 2 ম্যাচ শেষে আবারও এই কিংস গ্রাউন্ডে ফিরবে শান্ত সাকিবরা। নেপালের স্পিনাররা যেভাবে ভুগিয়েছে তাতে আফগান পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক লাল সবুজের জন্য। আগের খেলা 8 বিশ্বকাপের সাফল্য ছাড়িয়ে গেছে এরই মধ্যে। এবার দেখার বিষয় টিম টাইগাররা প্রথমবারের মতো সুপার 8-এ জয়ের দেখা পায় কিনা। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তের সেরা মুহূর্ত কি, সেটি বলতে গেলে বলতে হবে মুস্তাফিজের বলে কুশাল মোল্লার যে টেস্টে নিয়েছেন এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এটিই হয়তো তার সবচেয়ে বড় ভূমিকা। শান্ত কি পারছেন তার প্রত্যাশা পূরণ করতে? দলকে কি এনে দিতে পারছেন ব্যাট হাতে কোনো কন্ট্রিবিউশন? এ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা, যেখানে অন্যান্য দলের অধিনায়করা কিছু না কিছু ভূমিকা রাখলেও বাংলাদেশ অধিনায়ক যেন শুধু অধিনায়কত্ব করতেই মাঠে নামছেন। টাইগার কাপ্তান টপ অর্ডার ব্যাটসম্যান হলেও দলকে কোনো ম্যাচেই এনে দিতে পারেননি ভালো শুরু। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এবারে টি-20 বিশ্বকাপে টাইগার কাপ্তানের ব্যাটিং রেকর্ড। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্য বুঝতে পেরেছেন এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একদিকে বোলাররা মুদ্রার এপিট আর বাংলাদেশের ব্যাটসম্যানরা মুদ্রার অপিট যেন দেখছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত সমাধান যেন কিছুতেই হচ্ছে না এবং শান্ত তিনি নিজেই বলে ফেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন অনেক চেষ্টা করেও কিছু করতে পারছে না, কোনো সমাধান করতে পারছে না। অন্যদিকে বাংলাদেশের বোলাররা প্রতিদিনই ম্যাচ জয় করে আনছে এবং তাদের কৃতিত্ব মহা কৃতিত্ব। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটিতে এবং সেই সাথে তামিম ইকবালের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, এবং লিটন শান্ত কি এভাবে বিশ্বকাপ শেষ করে আসবে, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।